আবিনা, তুমি কি আমায় ভালোবাসো? না আব্দুল, আমি তোমায় ভালোবাসি না। তারপর আব্দুল মনে দুঃখ নিয়ে যেতে শুরু করে। বন্ধুরা, এই ধরনের হাই কোয়ালিটির 2D অ্যানিমেশন ভিডিও যদি আপনারাও বানাতে চান তো আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই হাই কোয়ালিটি 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগলে চলে এসেছি, আর এখানে এসে আমরা সার্চ করব অটো ড্রাফট এআই। তো এখানে প্রথম ওয়েবসাইটটিকে আমরা এখানে ওপেন করে নেব। তো আমি ওপেন করে নিচ্ছি, আর ওপেন করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এখানে স্টার্ট ক্রিয়েশন জার্নি অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস খুলবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজেক্টস কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি। এবার উপরের দিকে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে এআই অ্যানিমেশন আর একটি হচ্ছে এখানে কনসিস্টেন্ট যে বিভিন্ন মডেল সেগুলি রয়েছে। তো আমরা এখানে এআই অ্যানিমেশনে ক্লিক করব, আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের কার্টুন অ্যানিমেশন আপনারা বানাতে পারবেন একদম হাই কোয়ালিটির 2D কিন্তু বন্ধুরা। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিলেজ স্টাইল, যেটা আমাদের এখানে বেশি পপুলারিটি বলতে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতো কান্ট্রিতে বেশি চলে। তো সেটিকে আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। আর এখানে হচ্ছে আসল কাজ বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার অপশন রয়েছে, ইমেজ অ্যাসেট রয়েছে, অডিও অপশন রয়েছে এবং বিভিন্ন এআই ফিচার দেওয়া রয়েছে, যেখানে এআই থেকে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন, বিভিন্ন ইফেক্টস জেনারেট করতে পারবেন। তো বিভিন্ন মাধ্যম রয়েছে। তো আমরা এখানে ক্যারেক্টার অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার আপনাদেরকে দিয়ে দেবে ফ্রিতে। আপনারা এখানে কিচ্ছু করতে হবে না, শুধু সার্চ করবেন আর আপনাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার একদম ফ্রিতে আপনার মন পছন্দ যে কোনো ক্যারেক্টার নিতে পারবেন এআই এর সাহায্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর শুরুতে যে আমি ভিডিও ক্লিপটি দেখিয়েছি সেই ভিডিও ক্লিপটি এখানে এডিট করে আমি দেখাবো। তো আমি এখানে একটি ইমেজ অ্যাসেট এখানে আমি ইম্পোর্ট করব। তো আমি আগে থেকে কিছু ইম্পোর্ট করে রেখেছিলাম, এখানে আমি সেটিকে ইম্পোর্ট করে দিচ্ছি। তো এরকম একটু সময় নেবে, এটা কিন্তু পুরোপুরি ইন্টারনেটের মাধ্যমে চলবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ অ্যাসেটটি চলে এসেছে। এবার আমাদের যে ভিডিও ফ্রেম সেই হিসেবে এটিকে আমরা সাইজ বরাবর অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি একদম। এখানে আপনারা বড় করতে পারেন এটাকে। তো এইভাবে আপনারা এটাকে সাইজ করে নেবেন। সাইজ করে নেওয়ার পরে এখানে আমাদের কাজ হবে ক্যারেক্টার ইম্পোর্ট করবা। তো ক্যারেক্টার অপশনে যাব, আর এখানে আমরা মুসলিম বয় বলতে মুসলিমের যে আমাদের স্ক্রিপ্ট অনুসারে মুসলিম বয় লাগবে, তাই আমরা এখানে দেখব। তো এখানে সার্চ অপশনে আমরা সার্চ করে দেব, যার ফলে কিন্তু আমরা ক্যারেক্টারকে খুব সহজেই পেয়ে যাব। তো এখানে আমি লিখে সার্চ করে দিচ্ছি যে মুসলিম বয়, এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো আমি সেটিকে এখানে ইম্পোর্ট করব। তো আমার ইন্টারনেট একটু স্লো চলছে তাই এরকম দেখাচ্ছে। তো আপনারা এখানে ক্যারেক্টার সিলেক্ট করার পরে তার যে অ্যানিমেশন সেটাও সিলেক্ট করে নেবেন। যেমন আমাদের ক্যারেক্টার কথা বলবে, তাই আমরা এখানে মানে টক অপশন এখানে সিলেক্ট করব। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। মানে আপনাদের স্ক্রিপ্ট অনুসারে যে ধরনের অ্যানিমেশন লাগবে আপনারা সেই ধরনের অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমাদের ক্যারেক্টারের নাম আব্দুল আর সে কথা বলবে, তাই জন্য আমরা এখানে কথা বলা অ্যানিমেশন দিয়ে এটিকে ইম্পোর্ট করে দিয়েছি। এটিকে আমরা একটু বড় করে নেব, সাইজ বরাবর করে নেব। তো এখানে এটাকে আমরা সেট করে দিচ্ছি। এবার এখানে আরেকটি ক্যারেক্টার আমরা ইম্পোর্ট করব, সেটার নাম হচ্ছে সাবিনা। মানে এখানে আব্দুল আর সাবিনার এই গল্পটিতে মানে বা আমাদের স্টোরিতে এখানে রয়েছে। তো আমরা এখানে সাবিনা বলে যে ক্যারেক্টারটি রয়েছে সেটিকেও ইম্পোর্ট করব। তো আমরা এটিকে অ্যাডজাস্ট করে দিয়েছি, মানে আব্দুল ক্যারেক্টারটিকে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার এখানে সাবিনা ক্যারেক্টারটিকে ইম্পোর্ট করব। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমি আমার কম্পিউটারে এই অ্যানিমেশনটি তৈরি করছিলাম। এবার অনেকেই ভাববে যে এটা মোবাইল ফোনে হবে না, তো আমি বাকি অ্যানিমেশনটা কিন্তু আমার মোবাইল ফোনের মাধ্যমে করব। তো আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, অ্যানিমেশন তৈরির আগে সব থেকে জরুরি হচ্ছে যে ভয়েস ওভার। তো আমরা ভয়েস ওভার কোথা থেকে জেনারেট করব সেটা আগে দেখে নিই। তো বন্ধুরা, আমরা ভয়েস ওভারের জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তার নাম হচ্ছে অডিও ল্যাব। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন এখানে দেওয়া রয়েছে, মানে অডিওর বিভিন্ন অপশন দেওয়া রয়েছে, ভিডিওরও রয়েছে। তো আমি এখানে টেক্সট টু স্পিচের অপশনের ব্যবহার করব। তো টেক্সট টু স্পিচে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে কোনো টেক্সট এখানে আপনারা অ্যাড করবেন আর সেটা ভয়েস ওভার হয়ে বেরিয়ে আসবে আউটপুটে। তো আর যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে সিলেক্ট করতে পারেন, ইংরেজি, চাইনিজ, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজকে আপনারা এখানে ভয়েস ওভারে কনভার্ট করতে পারবেন। তো আমি এখানে বাংলা ভাষায় করব, তাই এখানে দেখতে পাচ্ছেন বাংলা, বাংলাদেশ, এখানে বাংলা আমরা সিলেক্ট করে নিয়েছি। আপনারা ইন্ডিয়া বাংলা থেকে থাকলে সেটাও এখানে সিলেক্ট করতে পারবেন। এবার এখানে আপনারা ভয়েস সিলেক্ট করতে পারবেন, যেমন ভয়েস 2, ভয়েস 1 রয়েছে। এখানে ছেলে মেয়ে দুটিরই ভয়েস এখানে আপনারা পেয়ে যাবেন। আর সাথে সাথে আপনারা এখানে পিচ চেঞ্জ করতে পারবেন, স্পিড চেঞ্জ করতে পারবেন। তো আমার স্ক্রিপ্ট অনুসারে এখানে আমি লিখে দেব যে সাবিনা তুমি কি আমায় ভালোবাসো, এই কোয়েশ্চেনটা এখানে করবে আব্দুল আমাদের ক্যারেক্টারটি। তো সেই ভয়েস ওভারটা আমরা এখানে নেব ছেলের ভয়েসে। তো আমরা এখানে দেখব বারবার এখানে চেক করে যে
কোন ভয়েসটা পারফেক্ট হবে এবং সেটা মানে আব্দুল ক্যারেক্টারের সাথে মানাবে। তো সেইভাবে আমি এখানে ভয়েস এখানে চেঞ্জ করে দিচ্ছি, ভয়েস 2 এখানে সিলেক্ট করে নিলাম। আর এখানে আপনারা এর পিচ এবং যে স্পিড নিচের দিকে দেখতে পাচ্ছেন পিচ এবং স্পিডের অপশন, সেই পিচ এবং স্পিড অপশানে গিয়ে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো করে। তো এখানে ভয়েসটা যতক্ষণ না আপনার পছন্দ হচ্ছে সেইভাবে এটিকে আপনারা অ্যাডজাস্ট করে যাবেন। আর যখনই মনে হবে যে হ্যাঁ এই ভয়েসটি আমার পারফেক্ট হয়েছে, সেটিকে এখানে আপনারা অডিও নেমের জায়গায় একটি নাম দিয়ে দেবেন। আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আব্দুল ওয়ান দিয়ে এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলেই এটি আপনার ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে ভয়েস জেনারেট করতে পারবেন ছেলের ভয়েসে এবং মেয়ের ভয়েসে। তো চলুন আবার আমরা চলে যাই কার্টুন অ্যানিমেশন কিভাবে তৈরি করব, সেটা আবার মোবাইল ফোনের মাধ্যমে। মানে কম্পিউটারে আমরা যতটুকুটা শিখেছিলাম আব্দুল ক্যারেক্টার সম্পর্কে, তারপর থেকে যেটুকু শিখন সেটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে শিখব। তো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা কিন্তু মিস করবেন না, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছুই শিখতে পারবেন। তো এখানে আমরা সাবিনা ক্যারেক্টারটিকে ইম্পোর্ট করব। তো ক্যারেক্টার অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেই ক্যারেক্টার অপশনে গিয়ে এখানে আমরা সার্চ করব মুসলিম গার্ল। তো এটা লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আগেই চলে এসছে কারণ আমি এর আগে সার্চ করেছি। তো সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো আইডল অপশন সিলেক্ট করে, মানে আইডল অ্যানিমেশন সিলেক্ট করে, সে শুধু দাঁড়িয়ে থাকবে প্রথমে। এবার এটিকে কি করতে হবে, ফ্লিপ করতে হবে বা ঘোরাতে হবে ছেলেটির দিকে, মানে আব্দুলের দিকে। তো আমরা আগে এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে আমাদের হাইট হিসেবে বা সাইজ হিসেবে এখানে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার এটিকে ফ্লিপ করব। তো ক্যারেক্টারের যে লেয়ার রয়েছে সেটিতে ক্লিক করার পরে উপরে কিছু অপশন চলে আসবে, যেমন দেখতে পাচ্ছেন উপরে অপশন এসছে, এটিকে আমরা সরাবো, একদিক থেকে সরিয়ে নিয়ে গিয়ে এখানে ফ্লিপ অপশন আমরা খুঁজবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ অপশন, এখানে ক্লিক করা মাত্রই আমাদের ক্যারেক্টারটি কিন্তু ছেলেটির দিকে এখানে ঘুরে গেছে, সাবিনা ক্যারেক্টারটি। এবার এখানে যেটি কাজ করতে হবে বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম সিন হচ্ছে যে আব্দুল কথা বলছে, তো সেই ভয়েস ওভারটা এখানে আমরা অ্যাড করব। তো আমরা এখানে অডিও অপশানে যাব, আমরা আগে লেয়ারটিকে একটু বড় করে নিচ্ছি যাতে আমাদের এডিটিং করতে সুবিধা হয়, আপনারাও নিজের মতো করে এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার নিচের 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অডিও অপশান এখানে রয়েছে। তো সেই অডিও অপশানে গিয়ে আমরা যে আব্দুলের যে ভয়েস ওভার রেকর্ড করেছিলাম সেটিকে এখানে ইম্পোর্ট করব, আব্দুল অন। রেকর্ড করা মাত্র এটিকে যদি আমরা ভিডিও প্লে করে দেখি তো দেখতে পাচ্ছেন আব্দুল এখানে কথা বলছে। এবার এখানে ভয়েস ওভার যতটুকু রয়েছে সেই পর্যন্ত আমাদের লেয়ারটিকে এখানে সরিয়ে নিয়ে যাব। আর এখানে যে বাড়তি লেয়ারগুলি রয়েছে সেটিকে আমরা এখানে ছোট করে নেব। তো আমি এখানে ছোট করে নিচ্ছি, আপনারা অ্যারো চিহ্নগুলিতে এখানে আঙুল দিয়ে এটিকে সরাতে পারবেন, তো আপনারা সরিয়ে নেবেন আর বা এখানে বাড়িয়ে নেবেন বা সরিয়ে নেবেন, দুটোই করতে পারবেন। এবার এটিকে আমরা বাড়িয়ে এখানে ট্রিম করে নেব, আমাদের সুবিধা হবে। তো আমি এখানে ট্রিম করে নিয়েছি মাঝখান থেকে। তারপর আমরা অ্যানিমেশন অপশনটিতে চলে যাব, আর অ্যানিমেশন অপশানে এখানে আমাদের সাবিনা ক্যারেক্টারটি কথা বলবে, তাই এখানে আমরা যে টকিং অপশান আছে এটা সিলেক্ট করে নেব। এখানে কথা বলার যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে বিভিন্ন সার্চ করে এখানে করতে পারবেন। না আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাবিনা যে ক্যারেক্টারটি রয়েছে সে কিন্তু এখন কথা বলছে, আর আমাদের এখানে কিন্তু কথা বলতে যাওয়ার সময় আমাদের ব্যাকগ্রাউন্ড সরে যাচ্ছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিকে এখানে বড় করে নেব, আর আব্দুল ক্যারেক্টারটিকেও আমরা এখানে বড় করে নেব যাতে দুটি সিন এখানে ভালোভাবে দেখা যায়। তো আমি এটাকেও আমরা ট্রিম করে নিচ্ছি এখানে, কারণ আব্দুল এখানে চুপচাপ থাকবে। তো আব্দুলের যে অ্যানিমেশনটি রয়েছে সেখানে যাব, আর এখানে আইডল অপশন সিলেক্ট করে নেব। তো আইডল অপশন সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে মেয়েটি কথা বলছে এবং আব্দুল কিন্তু চুপচাপ রয়েছে। তো এর আগে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিকে আমরা বাড়িয়ে নেব, বাড়িয়ে নেওয়ার পরে এখানে আমরা ভয়েস ওভারটিকে অ্যাড করব, মানে মহিলার বা সাবিনার যে ভয়েস ওভার রয়েছে সেটিকে এখানে আমরা অ্যাড করে দেবো। তো আমি এখানে সাবিনার ভয়েস ওভার অ্যাড করে দিলাম। এবার এটিকে যদি আমরা প্লে করে দেখি তো দেখুন কিভাবে অ্যানিমেশন করছে। সাবিনা তুমি কি আমায় ভালোবাসো? না আব্দুল, আমি তোমায় ভালোবাসি না। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে এখানে অ্যানিমেশন করছে, মানে প্রথমে আব্দুল ক্যারেক্টার কিছু বলছে, তারপর সাবিনা ক্যারেক্টারটি এখানে কথা বলছে। তো এটিকেও আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে নেব যাতে এখানে দেখতে পাচ্ছেন বারবার ব্যাক হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের লেয়ার হিসেবে, তারপরে কিন্তু এরকম কোনো প্রবলেম হবে না। এবার বন্ধুরা এখানে দ্বিতীয় সিন হবে, তো দ্বিতীয় সিনে ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবে আর সিনও আলাদা থাকবে, তাই আমরা এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ডকে এখানে ইম্পোর্ট করব। তো এই পর্যন্ত আমাদের একটি সিন কিন্তু হয়ে গেছে, এখানে আব্দুল এবং সাবিনার যে কথা বলার সিন সেটা হয়ে গেছে। এবার দ্বিতীয় সিনের জন্য আমরা আলাদা ইমেজ অ্যাসেট এখানে আমরা অ্যাড করব। তো অ্যাসেটে গিয়ে দ্বিতীয় ছবিটিকে আমি এখানে ইম্পোর্ট করে দিয়েছি। এবার ইম্পোর্ট করে দেওয়ার পরে এখানে আমাদের ক্যারেক্টার যেটি রয়েছে আব্দুল ক্যারেক্টার সেটিকে ইম্পোর্ট করব।
তো আমি ইম্পোর্ট করে দিচ্ছি। তো এখানে সেকেন্ড ইমেজ অ্যাসেটের যে স্টার্টিং পয়েন্ট রয়েছে সেখানে যাব, আর এখানে ক্যারেক্টার অপশনে গিয়ে আমরা সেই একই আব্দুল ক্যারেক্টারটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। তো আমি এখানে ইম্পোর্ট করে দেবো আর তার সাথে সাথে কিন্তু অ্যানিমেশন দেবো। তো এখানে অ্যানিমেশনে আমি দিয়ে দেবো যে আমাদের ক্যারেক্টারটি স্যাডনেস মানে মন ভারী করে এখানে হেঁটে যাচ্ছে, তো সেই সিনটির জন্য এখানে আমরা স্যাডনেস অ্যানিমেশন, এখানে ওয়াকিং অ্যানিমেশন এখানে আমি দিয়ে দেবো। তাহলে চলুন এখানে এটিকে আমরা ইম্পোর্ট করে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যারেক্টারটিকে ইম্পোর্ট করে দিয়েছি, কিন্তু এখানে শো করছে না। তাহলে এখানে কি করতে হবে, এটিকে আমাদেরকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটি মানে ক্যারেক্টারটি উপরে হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটিকে নিচে নিয়ে আসতে হবে। তো সেটার জন্য কি করব, ক্যারেক্টারের যে লেয়ার রয়েছে সেই ক্যারেক্টারের লেয়ারটিতে আমরা ক্লিক করব, আর সেটিকে আমরা ব্রিং টু ফ্রন্ট করব। সাইডে যে 3 ডট দেখছেন সেখানে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দেবো। এখানে আর একবার ব্রিং টু ফ্রন্ট করতে হবে, কারণ যে ব্যাকগ্রাউন্ড এখনও উপরের দিকে রয়েছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডকে ক্লিক করবো, আর এখানে সেমভাবে 3 ডটে ক্লিক করে এখানে ব্রিং টু ব্যাক অপশানে ক্লিক করে দেবো। এবার দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমাদের ক্যারেক্টার এখানে সিন হবে যে সে দুঃখের সাথে হেঁটে যাবে। তো সেই সিনের জন্য কি করব, এখানে আমরা প্যাথের ইউজ করব। তাহলে আমরা কি করব, যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটাকে আমরা বেশি করে জুম করে নেব, যাতে রাস্তাটা ঠিকঠাকভাবে আমাদের ক্যারেক্টারের পায়ের কাছে চলে আসে। তো সেইভাবে এটিকে জুম করে নিয়েছি। এবার আমাদের ক্যারেক্টারের উপরে আমরা প্যাথের ইউজ করব, যাতে দেখে মনে হয় আমাদের ক্যারেক্টার একদিক থেকে আর একদিকে হেঁটে যাচ্ছে। যেমন কি বন্ধুরা আমরা এখানে কি করতাম, কি ফ্রেমের ইউজ করতাম, মানে কাইনমাস্টার বা অন্য কোনো যে সফটওয়্যারগুলি রয়েছে এডিটিংয়ের, সেখানে আমরা কি ফ্রেমের ইউজ করতাম, এখানে প্যাথ ইউজ করব। তো আমরা যে ক্যারেক্টার রয়েছে সেটা লেয়ারে ক্লিক করার পরে এখানে প্যাথ অপশানে ক্লিক করব, আর সেই ক্যারেক্টারটিকে ধরে নিয়ে গিয়ে আমরা শেষ মানে যেটুকু পর্যন্ত হাঁটবে সেই পর্যন্ত সেটিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে আবার প্যাথ অপশানে ক্লিক করে দেবো। এবার যদি ভিডিওকে প্লে করা যায় তাহলে দেখতে পাচ্ছেন যে তারা আগে কথা বলছে, তারপর এখানে দুঃখের সহিত হেঁটে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু অনেক তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে। তাহলে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে আমাদের লেয়ারগুলিকে একটু করে বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে বাড়িয়ে নিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ডকেও একটু বাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে এআই অ্যানিমেশন যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন করতে পারবেন। যেমন কি ধরুন আপনার ক্যারেক্টারের হাতে কিছু আপনি দিতে চান, যেমন কোদাল দিতে চান বা ডালি দিতে চান, যে কোনো ধরনের জিনিস যদি আপনারা দিতে চান, এখানে এআই এর মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের জিনিস আপনি আপনার ক্যারেক্টারের হাতে কিন্তু দিতে পারবেন। আর সেইভাবেও এখানে কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন। আর এই সম্পর্কিত ভিডিও যদি আপনারা চান তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা দেখাবো। আর এখন আপনাদের দেখাবো যে এখানে কিভাবে বিভিন্ন ইফেক্টস দেওয়া যায়, যেমন আগুন লেগে যাওয়া, ঘরগুলিতে আগুন লেগে যাওয়া বা বৃষ্টি চলে আসা, এই ধরনের যে বিভিন্ন ধরনের যে ইফেক্টস রয়েছে সেগুলি কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেশন করতে পারবেন, আপনার পছন্দ মতো ক্যারেক্টার নিতে পারবেন, যেমন কি গরু, ছাগল, যে কোনো ধরনের জন্তু ক্যারেক্টার নিতে পারবেন। এআই ভয়েস জেনারেট করতে পারবেন এখান থেকেই। তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ইফেক্টস বলে একটি অপশন রয়েছে, সেই ইফেক্টস অপশানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে ইফেক্টস চলে এসছে, যেমন বৃষ্টি পড়ছে, যেমন আগুন লাগা ইফেক্টস রয়েছে। আপনারা সার্চ করতে পারেন যে কোনো, যেমন আমি এখানে বৃষ্টির ইফেক্ট যদি দিই, তো এখানে কেমনভাবে বৃষ্টি হয় একদম রিয়েলিস্টিক টাইপ কার্টুন অ্যানিমেশন মনে হবে, আপনারা একটু দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে বৃষ্টির ইফেক্ট দেওয়া মাত্রই এখানে কিন্তু বৃষ্টি চলে এসছে। সেটাকে প্লে করে দেখলেও এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এখানে অ্যানিমেট করছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এই টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন, আর সাথে সাথে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেন, যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।